সড়ক নিরাপত্তার জন্য হেলমেট একসময় ছিল জীবন রক্ষার প্রতীক, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিশেষ করে ফুল ফেস হেলমেট, যা পুরো মুখ ঢেকে রাখে, তা অপরাধীদের জন্য হয়ে উঠেছে একটি কার্যকর আড়াল। ফলে এই সুরক্ষা সরঞ্জামই অনেক ক্ষেত্রে অপরাধের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য ও বিভিন্ন ঘটনার বিশ্লেষণে দেখা যায়, মোটরসাইকেল ভিত্তিক অপরাধে হেলমেট এখন অপরিহার্য উপকরণ। বিশেষ করে ফুল ফেস হেলমেট ব্যবহার করে অপরাধীরা সহজেই নিজেদের পরিচয় গোপন রাখতে পারছে। 2025 সালে ঢাকায় এক হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নাম্বার প্লেট উদ্ধার করে পুলিশ, যা থেকে বোঝা যায় পরিকল্পিত অপরাধে এসব সরঞ্জাম কিভাবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া ছিনতাই, ডাকাতি বা হামলার ঘটনায় প্রায় দেখা যায় হেলমেট পরা অবস্থায় অপরাধীরা দ্রুত এসে আঘাত করে পালিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জের একটি ঘটনায় সশস্ত্র হামলাকারীরা মোটরসাইকেলে এসে হামলা চালায়, যেখানে হেলমেট তাদের পরিচয় গোপন রাখতে সাহায্য করে। ফুল ফেস হেলমেট এখন অনেক এলাকায় সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে। মুন্সিগঞ্জের এক ঘটনায় শুধু রাতে হেলমেট পরাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবর্ষণ পর্যন্ত হয়েছে। স্থানীয়রা ধারণা করছিল হেলমেট পরা ব্যক্তি হয়তো আইনশৃঙ্খলা বাহিনীর কেউ বা অপরাধী। এই সন্দেহ থেকেই সহিংসতা তৈরি হয়। এ ধরনের ঘটনা প্রমাণ করে হেলমেট এখন শুধু নিরাপত্তার প্রতীক নয়, বরং অনেক ক্ষেত্রে আতঙ্কেরও কারণ। হেলমেট পরে দলবদ্ধভাবে হামলা চালানোর প্রবণতা অতীতে বহুবার দেখা গেছে। এতে করে অপরাধীরা সহজেই শনাক্তকরণ এড়িয়ে যেতে পারে। ফুল ফেস হেলমেটের কারণে সিসিটিভি ফুটেজ থেকে অপরাধীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে, ফলে তদন্ত প্রক্রিয়া জটিল হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীকে এখন নতুন কৌশল, যেমন ভিডিও অ্যানালাইসিস, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ট্র্যাকিং ব্যবহার করতে হচ্ছে। তাহলে সমাধানের পথ কি? এই সমাধানের বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেমন হেলমেট ব্যবহারে নিয়মকানুন আধুনিক করা, পুরো মাথা মুখ ঢাকা হেলমেট ব্যবহার বা আমদানি নিষেধাজ্ঞা দেওয়া, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন বা নজরদারি জোরদার করা, সিসিটিভি বা প্রযুক্তি নির্ভর শনাক্তকরণ বাড়ানো, সচেতনতা বৃদ্ধি, মুখ খোলা হাফ হেলমেট ব্যবহার করা, প্রয়োজনে হেলমেট ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া। বর্তমানে হেলমেট পরে অপরাধীরা অবাধে তাদের অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছেন। ফুল ফেস হেলমেট মূলত মানুষের জীবন রক্ষার জন্য তৈরি করা হলেও কিন্তু এর অপব্যবহার সমাজে নতুন ধরনের নিরাপত্তা সংকট তৈরি করছে। তাই প্রয়োজন সচেতনতা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং কঠোর আইন প্রয়োগ, যাতে হেলমেট আবারও তার আসল পরিচয়ে ফিরে আসে, নিরাপত্তার প্রতীক হিসেবে, অপরাধের হাতিয়ার হিসেবে নয়।